আসসালামু আলাইকুম। শিক্ষকদের দীর্ঘদিনের কিছু যৌক্তিক দাবি, বিশেষ করে বিভক্ত শিক্ষক, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে মোর দ্যান 90% শিক্ষক হচ্ছে এমপিভুক্ত শিক্ষক, বেসরকারি শিক্ষক যাদেরকে আমরা বলি। বাংলাদেশের যে কারিকুলাম, শিক্ষার পদ্ধতি কিংবা সিলেবাস, যাই কিছু বলেন না কেন, সব কিছু সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে একইভাবে পরিচালিত হয়, একযুগে পরিচালিত হয়, একটা কারিকুলামে পরিচালিত হয়, একটা বোর্ড, একটা 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 সিস্টেমের মধ্যে সব কিছু হয়। কিন্তু আপনি যদি বেতনের কথা বলেন, বাড়ি ভাড়ার কথা বলেন, চিকিৎসা ভাতার কথা বলেন, সব কিছুতে কেমন জানি বৈষম্য বিরাজমান। এই জিনিসটা নিয়ে অনেক আগে থেকে এমপিভুক্ত শিক্ষকদের একটা ক্ষোভের একটা জায়গা আছে। ওনারা দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। কর্তৃপক্ষ বিভিন্নভাবে আশ্বাস দিয়ে তাদের এই আপনার ক্ষোভ বলেন কিংবা কি রাগ বলেন, এগুলো প্রশমিত করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা আন্তরিকতার যে ব্যাপারটা, এটা কখনো কর্তৃপক্ষের দিক থেকে কখনো ছিল না। শিক্ষকদের নিয়ে যদি যারা পলিসি মেকার আছে তারা যদি না ভাবেন, শিক্ষকদের যদি খালি পেটে রেখে শ্রেণীকক্ষে পাঠান, তাদের নিজেদের অভাবে রেখে আপনি যদি সুন্দর একটা সমাজ বিনির্মাণের কথা চিন্তা করেন, এটা খুব অবান্তর হবে। আপনি শিক্ষককে সম্মান দেন, তাদের জীবনযাত্রার মানটা যাতে, আমি বলছি না আপনাকে এমন করতে হবে বাংলায় সবচেয়ে একেবারে উচ্চতর স্কেলে তাদের বেতন করার কথা বলছি না, একটা যৌক্তিক একটা পর্যায়ে নিয়ে যান, যাতে তারাও তাদের সন্তানদের নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে একটা মর্যাদার একটা জীবন যাপন করতে পারেন, যাতে তাদেরও মনে হয় আমরা সমাজের একজন মর্যাদাবান মানুষ। আপনি একজন শিক্ষক এবং অন্যান্য পেশাজীবীদের মধ্যে বিশাল একটা ফারাক থেকে যায়। যদি আমরা সবাই পেশাজীবী, আমরা সবাই চাকরিজীবী, কিন্তু আপনি যদি শিক্ষকতার পেশা বলেন, এটা হচ্ছে মাদার অফ অল প্রফেশন, মানে এই পেশা থেকেই শুরু হবে অন্য পেশাগুলো। শিক্ষকরা যদি প্রপারলি তাদের শিক্ষার্থীদেরকে নারিশমেন্ট করতে না পারে, তাদের সুন্দর জিনিসগুলা শ্রেণীকক্ষে দিতে না পারে, দিতে ব্যর্থ হয়, তারা যদি তাদের যে মেধা এবং যোগ্যতা আছে সেটার যদি প্রয়োগ যদি শ্রেণীকক্ষে করতে না পারে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চিত হবে। শিক্ষার্থীরা বঞ্চিত হওয়া মানে দেশ বঞ্চিত হওয়া। কারণ আপনি সুন্দর সমাজের কথা বলে, একটা উন্নত রাষ্ট্রের কথা বলে, উন্নত সমাজ ব্যবস্থার কথা বলে, মানুষকে আশ্বাস দিয়ে যে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র বিনির্মাণের কাণ্ডারি হিসাবে কাজ করবে, তাকে আপনি অভাবে রাখবেন, তার জীবনযাত্রার মানটা আপনি এমন একটা অবস্থায় রাখবেন যাতে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়, একটা হতশ্রী অবস্থায় তাকে চলতে হয়। এরকম পর্যায়ে একজন শিক্ষক কখনো তার আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে পারে না বা চেষ্টা করবেও না। আপনি একজন মানুষকে সম্মান না দিয়ে তার কাছ থেকে সম্মান আশা করতে পারেন না। আপনি যদি গিভ অ্যান্ড টেক একটা সিচুয়েশনের কথা আমরা প্রায় সময় বলি, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি ভালোবাসলে যাকে ভালোবাসবেন তার দায়িত্ব হচ্ছে সে ভালোবাসার প্রতিদান দেয়া। এখন আপনি কাউকে ভালোবাসার কথা বলতেছেন, কিন্তু ভালোবাসা মুখে বলেন কিন্তু আপনার কাজে সেগুলোর কোনো প্রতিফলন ঘটে না। এরকম পরিস্থিতিতে আসলে কোনো কিছু হয় না। এখানে এক্সপেকটেশন এবং ডিমান্ড, এই দুটো জিনিস ম্যাচ করতে হবে। শিক্ষকদের যে ডিমান্ড, এটার সাথে কর্তৃপক্ষের মানে তাদের প্রতি যে ট্রিটমেন্ট, এটার একটা বাস্তব একটা সামঞ্জস্যতা থাকতে হবে। এখন শিক্ষকেরা যদি আহামরি বেশি কিছু চায়, সেটা ভিন্ন ব্যাপার। যদি ওনারা যদি যৌক্তিক কোনো কিছু চায়, ওনাদের দাবিটা যদি যৌক্তিক হয়, তারাও যদি সমাজে মর্যাদার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কোনো কিছুর জন্য দাবি করে, আমার মনে হয় যারা কর্তৃপক্ষ আছেন কিংবা সরকারে আছেন, তাদের এই জিনিসগুলো একটু সুনজরে রাখা উচিত। আপনি সুন্দর সুন্দর বিল্ডিং করে
শ্রেণীকক্ষ অনেক ইকুইপমেন্ট দিয়ে একটা ভালো ক্লাসরুম, একটা ওয়েল ফার্নিশড ক্লাসরুম প্রোভাইড করেও একটা সাকসেসফুল ক্লাস কন্ডাক্ট করতে পারবেন না যদি না আপনার শিক্ষকটা ওয়েল এফিশিয়েন্ট না হয়, ওয়েল স্কিলড না হয়। ওনার যদি মন মানসিকতা ভালো না থাকে, উনি যদি শিক্ষার্থীদের নিয়ে না ভাবেন, উনি যদি শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ না করেন, ওনার মন থেকে যদি এই জিনিসগুলো না আসে, তাহলে ব্যাপারটা আসলে জটিল হয়ে যাবে। তাই আমি কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যতটুকু পারেন সামর্থ্যের মধ্যে আন্তরিকতা দিয়ে শিক্ষকদের সমস্যাগুলোর সমাধানের জন্য একটু সুনজর দিবেন। এইটুকু যদি আপনারা করতে পারেন, এই মন মানসিকতা যদি আপনাদের থাকে, আমার মনে হয় শিক্ষক বা শিক্ষক সমাজ ভালো থাকবে। তারা ভালো থাকলে দেশটা ভালো থাকবে, নিরাপদ থাকবে। শিক্ষকের হাতে দেশ নিরাপদ, এই একটা জিনিস যাতে আমরা সবাই যাতে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। শিক্ষককে ভালো রেখে, শিক্ষককে ভালো থাকতে দিলে রাষ্ট্রটা ভালো থাকবে, দেশটা ভালো থাকবে, সমাজটা সুন্দর থাকবে, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। ভালো শিক্ষকের কোনো বিকল্প নেই বর্তমান প্রেক্ষাপটে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি আপনি বলেন, এদেশে প্রচুর মেধাবী শিক্ষকদের দরকার। মেধাবীদেরকে আপনি তখনই এই পেশায় টানতে পারবেন, এই পেশায় আনতে পারবেন, যখন আপনি একটা স্বতন্ত্র বলেন অথবা একটা আকর্ষণীয় একটা বেতন কাঠামো তাদের জন্য দাঁড় করাতে পারবেন। তাদেরকে সুন্দর একটা বেতন কাঠামো দিয়ে বাংলাদেশে যারা মেধাবী আছে তাদের এই পেশায় আসার জন্য আপনাদেরকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে। এমন আপনি বেতন কাঠামোটাও যদি এমন অবস্থায় রাখেন, শিক্ষকদের এরকম একটা হতশ্রী অবস্থায় রাখেন, তাদের শোচনীয় জীবনযাপনে বাধ্য করেন, দেশের যারা মেধাবী আছে, যারা মনে করে যাদের ট্যালেন্ট আছে দেশকে দেওয়ার জন্য, তারা এই পেশায় আসবে না, অন্য পেশায় যাবে, অন্য পেশাকে সার্ভ করবে। দিন শেষে হয়তো যেই পেশায় তারা থাকে সেই পেশায় তাদের সর্বোচ্চটা দিবে এবং সেই প্রতিষ্ঠানগুলা বেনিফিটেড হবে। যদি শিক্ষকতা পেশায় আসতো, শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে যেতেন, শিক্ষার্থীদের নিয়ে কাজ করতেন, তাদের ডেভেলপমেন্টের জন্য কিছু করতেন, এরকম হইলে দেশও বেনিফিটেড হতো এবং সাথে সাথে শিক্ষার্থীরাও বেনিফিটেড হতো এবং শিক্ষকেরও মর্যাদার সাথে তাদের জীবনযাপন করতে সক্ষম হতো। আমার প্রত্যাশা, যারা পলিসি মেকার আছেন, আপনারা আসলে চাইলে অনেক কিছু করতে পারেন। যতটুকু যৌক্তিক আপনারা মনে করেন, অন্তত আন্তরিকতা দিয়ে ব্যাপারগুলো সমাধানের চেষ্টা করেন। শিক্ষকদেরকে তাদের শ্রেণীকক্ষে যাতে পাঠদান করতে পারে সেটা সুনিশ্চিত করেন। শিক্ষকরা যাতে তাদের কাজটা সঠিকভাবে করতে পারে, তার জন্য যতটুকু আন্তরিকতা দেখানো দরকার অতটুকু দেখান এবং তাদেরকে তাদের কাজটা ভালোভাবে করতে দেন, তাদেরকে তাদের কমফর্ট জোনে যেতে দেন। তারা যাতে রাস্তায় না থাকে, আন্দোলনে না থাকে, অন্য কিছু নিয়ে না ভাবে, শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানের কথা ভাবেন, শিক্ষার্থীদের শিক্ষা দানের কথা ভাবেন, তাদের নিয়ে কাজ করার কথা ভাবেন, শ্রেণীকক্ষটাকে আরও যাতে প্রাণবন্ত করার কথা ভাবেন। সেই জিনিসগুলো যাতে তারা ফোকাস করতে পারে, যাতে তারা সেদিকে নজর দিতে পারে, তার জন্য আপনারা যা কিছু করার তাই করার আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা সুন্দর কিছু করবেন শিক্ষকদের জন্য, তাদের জীবনকে যাতে সুন্দর করতে পারে, সমাজে বাকি পেশাজীবীদের সাথে যাতে তারা সামঞ্জস্যতা বজায় রেখে মাথা উঁচু করে মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে, সেজন্য আপনাদের প্রচেষ্টা থাকবে বলে আমি বিশ্বাস করি। এই প্রত্যয় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।